ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন সূরা হামিম সেজদার 31 নম্বর আয়াত 32-30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ জানাইছে। আর জান্নাতের ভিতরগুলি মনে যা চায় চাইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আসতে একটা সেকেন্ড দেরি হবে না। যারা বলেন ঠিক কিনা? ওই জান্নাতে গেলে আপনার যা মনে চায় তাই পাওয়া যাবে। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী হাদিস বলেন, আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতিরা, কোন একজন জান্নাতের ভিতরে যখন যাবে দেখবি সুন্দর একটা পাখি জান্নাতের ভিতর দিয়া উড়াল পারতেছে। আল্লাহর নবী বলেন ওই জান্নাতের মনে মনে চাইবে, আহারে এই জান্নাতি পাখিটা যদি বুনা কইরা খাইতে পারতাম কতই না মজা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? পাখি খাওয়ার স্বাদ বোঝেন না? পাখি অনেক খাইতে মজা। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আবার আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতিরা শোনো, ওই জান্নাতি মনে মনে বলবি, জবান দিয়া বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে মাত্র ওই আল্লাহর বান্দা মনে মনে বলবে, আল্লাহ এই পাখিটা যদি বুনা কইরা খাইতে পারতাম কতই না ভালো হইতো। মনে মনে বলতেছেন, বলেন কেমনে? জবান দেয় না, মনে। আল্লাহ রাব্বুল আলামিন মনের কথা জানেন কিনা? আর জোরে বলেন জানে কিনা? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দারে তোমার দিলের ভিতরে কল্পনা হওয়ার আগে তোমার দিলের ভিতরে কি আছে দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওই জান্নাতি মনে মনে তামান্না করতে দেরি হবে। আল্লাহর নবী বলে ওই জান্নাতি পাখিটা সঙ্গে সঙ্গে 2 রকমের বোনা হইয়া তার সামনে আসতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون
والذين هم لفروجهم حافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র মহাসম্মেলনে শ্রদ্ধাবতন সভাপতি দিগর মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে অবস্থানরত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মুফতি মাহফিলে আসার, আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে জোরে সোরে মহব্বতে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে আসলাম এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? এজন্য মন থেকে আবারও জোরে সে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে 18 পারায় অবস্থিত 23 নম্বর সূরা, 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, এই আয়াতে প্রথম অবস্থায় কিছু কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতকে নিয়ে আজকে আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাদেরকে, মা বোনদেরকে সবাইকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সূরার নাম হলো আল মুমিনুন। যারা বলেন কি আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নামের একটা নাম হলো আল মুমিন। মুমিন বান্দার নাম রাখে আব্দুল মুমিন। যারা বলেন ঠিক কিনা? এই নামের সাথে, সূরার সাথে, আল্লাহর সিফতি নামের সাথে, মুমিন বান্দার নামের সাথে মিল আছে কিনা? তো জোরে বলেন আছে কি নাই? নামে নামে যদি মিল্লা জায়গা আমাদের দেশে কি বলে? মিতালি বলে। জোরে বলেন ঠিক কিনা? তো এই সূরাটা অত্যন্ত মূল্যবান, প্রেক্ষাপট অনেক লম্বা। এই আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দোয়া করবেন আল্লাহ যেন এই আয়াতগুলোর উপর কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেন, আর আপনাদেরকে সবাইকে যেন মানারও তৌফিক দান করে বলি আমিন। ভাইরা আমার, এই সূরার প্রেক্ষাপট অনেক লম্বা। খলিফাতুল মুসলিমিন তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন সহ আর অনেক হাদিসে, তাফসীরের কিতাবে এই হাদিসটা এনেছেন। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, উনি বলেন, আমরা নবীজির মজলিসে বসা এরকম ভাবে হঠাৎ করে দেখি নবীজির কাছে ওহী নাজিল হওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। ওহী নাজিল হওয়ার কিছু কারণ আছে, কয়েকটা শব্দ আছে। এর মধ্যে একটা হলো আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হইতো মৌমাছির মতো গুনগুন শব্দ শোনা যাইত। হযরত ওমর বলে, যেই মাত্র আমরা শুনলাম ওহী নাজিল হচ্ছে, আমরা যখন জানতে পারলাম, আমরা নবীজিকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসে গেলাম ওহীর আওয়াজ শোনার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার খলিফাতুল মুসলিমিন ওমর বলে, যে মাত্র বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আমরা যখন জানতে পারলাম
আল্লাহর নবীকে বেষ্টন করে বসে গেলাম ওহির আওয়াজ শ্রবণ করার জন্য। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন বলে, হে পৃথিবীর মানুষেরা, যেই মাত্র আল্লাহর নবীর কাছে এই আয়াতগুলি নাযিল হয়েছে, নবীজি কিবলামুখী হইয়া দুহাত তুলিয়া দোয়া করে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যখন কোরআনের আয়াতগুলি নাজিল হলো, আল্লাহর নবী কিবলামুখী হইয়া দুহাত তুলে দোয়া করে, হে মালিক আল্লাহ, আমাদের কি বাড়া দেন, আল্লাহ আমাদের কি কম দিবেন না, আল্লাহ আমাদের কি সম্মান দেন, আমাদের কি অসম্মান করবেন না, আল্লাহ আমাদেরকে দান করেন, আমাদেরকে মাহরুম বঞ্চিত করবেন না। ভাইরা আমার, আল্লাহর নবী এইভাবে দোয়া করে, আল্লাহ আল্লাহ আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করেন, আল্লাহ তোমার অসন্তুষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, আল্লাহর নবী দোয়া করে ডেকে বলি, সাহাবীরা রে, এই মুহূর্তে আমি বিশ্ব নবীর কাছে সূরা মুমিনুনের 10টা আয়াত নাযিল হয়েছে। এই 10টা আয়াত যদি কোন মায়ার বান্দার বান্দি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাই দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এমন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, এই 10টা আয়াত আমি বিশ্ব নবীর কাছে মহান আল্লাহ এই মাত্র নাজিল করেছে। এই আয়াতগুলি আমি তোমাদের সামনে তেলাওয়াত করি। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে এই আয়াতগুলি তেলাওয়াত করে শোনান। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী তেলাওয়াত করে বলেন, সাহাবীরা রে, সূরা মুমিনুনের এইভাবে করে আল্লাহর নবী 10টা আয়াত সাহাবীদেরকে শোনা দেন। ও আমার সাহাবীরা, এই 10টা আয়াতের মধ্যে 10টা আয়াত যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনা উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر। আল্লাহ নবী বলেন, এই 10টা আয়াতের উপর যদি কি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাই দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা তো জানি বাপ দাদা মারা গেলে ছেলে সন্তানেরা ওয়ারিস হয়, যারা বলেন ঠিক কিনা? জান্নাতের আবার ওয়ারিস আছে? বলেন প্রশ্ন জাগে না বাগে? জাগে। যে জান্নাতের আবার ওয়ারিস কি? আমরা তো জানি ছেলে সন্তান
বাবা দাদা মারা গেলে তার সন্তানেরা ওই জিনিসগুলো ওয়ারিস সূত্রে পেয়ে যায়। তো আল্লাহ যে এখানে বললেন জান্নাতের ওয়ারিস বানাই দিব, তো জান্নাতে ওয়ারিস জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছে, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, জান্নাতের ওয়ারিস কি জানো? হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইছে, আবার প্রত্যেকটা মানুষের জন্য মহান আল্লাহ জাহান্নামে একটা ঘর বানাইছে। জান্নাতে একটা ঘর, জাহান্নামে একটা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইছেন, আবার জাহান্নামের ভিতরে ঘর বানাইছে। আবু জাহেলের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইছে, জাহান্নামের ভিতরে ঘর বানাইছে। আপনার জন্য, আমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানাইছে, আবার জাহান্নামের ভিতরে একটা ঘর বানাইছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আমার উম্মতেরা রে, ওই বান্দা যখন নেক কাজ করি, আমলে সলেহা করি, জান্নাতি হয়ে যাবে, জান্নাতি ঘর তাকে তো দেওয়া হবে, কিন্তু তার যে জাহান্নামী নামক ঘর আছে, ওই জাহান্নামী নামক ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিবে। মনে করেন ঈমান আননা নেক আমল করে সে জান্নাতি হয়ে গেল, এখন তার তো একটা জাহান্নামে ঘর আছে, জোরে বলেন আছে না নাই? আর ফেরাউন নমরুদ দেয়া হের লাগি তো আল্লাহ একটা ঘর বানাইছেন জান্নাতের ভিতরে, আর একটা জাহান্নামের ভিতরে। সে তো জান্নাতে যাইতো না, জোরে বলেন যাইবো? খালিদিনা ফিহা, কাফের মুশরিকদের জন্য আল্লাহ বলে তারা চিরস্থায়ী, আবাদিকাল, অনন্তকাল তারা জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, মুমিন মুমিনরা জান্নাতের ভিতরে যখন যাবে, জান্নাতি ঘর আল্লাহ তারে দিবি। আর নমরুদের জন্য, ফেরাউনের জন্য, আবু জাহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা, তাদের জন্য যে ঘর বানাইছে, ওই ঘরগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস হিসেবে দান করে দিবে। সুবহানাল্লাহ। ওই যে তাদের জন্য যে ঘরগুলি বানাইছে, এই ঘরগুলি আল্লাহ মুমিনদেরকে দান করে দিবেন। আর মুমিনদের যে জাহান্নামে ঘর আছে, এইগুলি ওয়ারিস সূত্রে ফেরাউন না এরা পাই যাবে। বলেন ঠিক কি? এখন বুঝলাম, এখন বুঝছেননি ওয়ারিস কারে কয়? এজন্য আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুহুমুল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, বান্দা এই 10টা গুণের উপর যদি আমল করতে পারো, 10টা আয়াতের ভিতরে যদি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা, এবার শুনেন, এই আয়াতগুলি যখন সাহাবীদের কাছে আল্লাহ নবী শোনাইলেন, এবার সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলতেছে, আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কি ছিল আমাদের কি বলে? আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে, হে নবীর সাহাবীরা, নবীজির চরিত্র কি তোমরা জানো না? গোটা কোরআন হলো কানা খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা, বিশ্ব নবীর চরিত্র হইল এই পুরা 30 পারা কোরআন শরীফ হলো বিশ্ব নবীর চরিত্র। তোমরা জানো না? বাইরাবার তখন আম্মা জান আয়েশাও এই আয়াতগুলি তাদেরকে শোনা দিলেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون আম্মা জান আয়েশা ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবীর বিশ্ব নবীর চরিত্র হইল এই যে সূরা মুমিনুনের 10টা আয়াত 7টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। এই 10টা আয়াত আর 7টা গুণ হলো বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। দেখছেন ভাইরা আমার, হযরত আনাস ইবনে মালিক বলে, আমি বিশ্ব নবীর লাগাতার 10টি বছর আমি রাসূলের খাদিম ছিলাম। 10 বছরের ভিতরে আমি নবীকে কোনদিন আনাস বলে না, আনাস এই কাজটা কেন করলা আর এই কাজটা কেন করলা না। সুবহানাল্লাহ। 10টা বছর আমি রাসূলের খাদেম ছিলাম, তারপরে এই 10 বছরের ভিতরে কত ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর নবী কোনদিন আমাকে বলে না, আনাস এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রে সার্টিফিকেট দেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে খুলুক আযীম দান করেছেন। ও নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ভূমিকায় প্রেক্ষাপট হিসাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত ও আদ বানাইছেন, জোরে বলেন কি? জান্নাত ও আদ, 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাত ও আদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত ও আদ নামক বানাইয়া তার ভিতরে মহান আল্লাহ কুদরতি দৃষ্টি দিলেন। দেওয়ার সাথে সাথে এই জান্নাতের ভিতরে একটা সুন্দর বৃক্ষরোপণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতের বৃক্ষকে বলেন, জান্নাতের বৃক্ষ, আমি আল্লাহ তোমার জবান খুলে দিলাম, আমি আল্লাহ তোমার বাসা দিয়ে দিলাম। হে জান্নাতি গাছ, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। বলো তোমার মনে যা চায় আমি আল্লাহর কাছে বলো। ভাইরা আমার, জান্নাতি গাছ তখন ওই আয়াতগুলি তেলাওয়াত করে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। আল্লাহু আকবার বলে জান্নাতের গাছও কয় মুমিনরা সফল কাম। সুবহানাল্লাহ। গাছের জবান শক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা সব কিছুর, গাছকে কেন মাছকেও আমি আল্লাহ কথা বলার জবান দিতে পারি কি পারি না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরে মাযহারিতে, তাফসীরের মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি আরেকটা হাদিস আনছেন। ওই হাদিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে প্রাচীর বানাইছেন, দেওয়াল, এই দেওয়ালগুলো একটা হলো স্বর্ণের ইট আর একটা হলো রূপার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে উম্মত, জান্নাতের প্রাচীর দেওয়াল তোমাদের পৃথিবীর জমিনের মতো ইটের মাটির তৈরি না। জান্নাতের একটার ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ইটকে জান্নাতি দেওয়াল স্বর্ণ রূপা দিয়া বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন
এবার জান্নাতি ইট কি জবান দিলেন, জান্নাতি ইট আমি আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিলাম, বলো তোমার কাছে তোমার কি মনের ব্যথা আছে, তোমার মনে যা আছে বলো। তখন জান্নাতের ইটও তখন বলে উঠছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। আল্লাহু আকবার বলে ভাইরা আমার, আল্লাহর নবী বলে মুমিনরা সফল কাম, আম্মা জান আয়েশাও বলে মুমিনরা সফল কাম, জান্নাতের গাছও বলে মুমিনরা সফল কাম। আবার আর জান্নাতের ইট, স্বর্ণের সোনার রূপার ইট বলে মুমিনরা সফল কাম। জোরে বলেন ঠিক কিনা? মুমিনরা সফল কাম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফল কাম বানাইছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা তামাম পৃথিবী বানাইছি তোমার জন্য, তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে বান্দা তামাম পৃথিবী বানাইছি তোমার জন্য, তোমার সেবার জন্য, তোমার খেদমতের জন্য, আর তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাইলে জান্নাতি গাছও বলে সফল কাম মুমিন, নবীও বলে সফল কাম মুমিন, আম্মা জান আয়েশা বলে সফল কাম মুমিন। এখন কথা হইল সফল কাম মুমিন কারে করে জানা দরকার আছে না নাই? আরে সারা রাত একবার বলে সারা রাত লাইলি মজুর কিচ্ছা শুনছে, সকালবেলা উঠতে কেউ লাইলি কি বেড়া না বেডি, লাইলি বেড়া না ইমন ওয়াজুন লাভ আছে। তাহলে আল্লাহ নবী বলে মানুষ সফল কাম, আম্মা জান আয়েশা বলে মুমিনরা সফল কাম, জান্নাতের গাছ বলে মুমিনরা সফল কাম, জান্নাতের ইট পর্যন্ত বলে মুমিনরা সফল কাম। সফল কাম কারে কয় জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতরে তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সফল কামের ব্যাখ্যায় বলেছে যাদের ভিতরে তিনটা গুণ আছে এরা হইল সাকসেসফুল, তারা হইল সফল কাম। যদি বলেন কয়টা? এই তিনটা গুণ যাদের ভিতরে আছে এরা হইল সফল কাম মুমিন, এরা হইল সত্যিকারের কামিয়াবি মুমিন। যদি বলেন জানা দরকার আছে না নাই? এক নাম্বার উনি লিখছেন তাফসীরে মারিফুল কোরআনে, আমার কোনো কথা না, উনি লিখছেন সব সাকসেসফুল হইতে গেলে সর্বপ্রথম যে গুণটা লাগে ওই গুণের নাম হইল ভয়। যদি বলেন কি? সাকসেসফুল ওই লোকটা যার জীবনে কোনোদিন ভয় নাই। যদি বলেন কি নাই? আমি জিজ্ঞেস করি আপনাদের আমাদের ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমস্ত মানুষের ভয় আছে না নাই? নবীদের ভয় আছে না নাই? ভাইরা আমার, হাসরের ময়দানে জাহান্নামকে যখন ছেড়ে দেওয়া হবে সমস্ত নবীরা পর্যন্ত নাফসে নাফসি বলবে। জোরে বলেন ঠিক কিনা? একজন নবী আছে যে নবী নাফসি নাফসি বলবে না, ওই নবী বলবে ইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই করুণ মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন কঠিন মুহূর্ত আল্লাহর নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন ঠিক কি না? তাহলে ভয় নবীদেরও আছে, এমন কি মানুষের আছে, পশু পাখি জীব জন্তুর ভিতরে ভয় আছে না নাই? ভয় ছাড়া কোনো মাখলুক আছে? ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলে আমি বিশ্ব নবীর সাথে কথা বলতেছি,
মুখোমুখি হইয়া হঠাৎ করে মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর নবী বলে, মান আনতি, হে আয়েশা তুমি কে? আল্লাহর নবী কি আয়েশারে চিনে না? জোরে বলেন চিনে না? আচ্ছা বলে, মান আনা আয়েশা, ও নবীজি আমি না, আমি তো হইলাম আপনার আদরের স্ত্রী আয়েশা। ভাইরা আমার, তারপরে নবীজি বলেন, মান আয়েশা। আল্লাহ নবী আবার বলে, আয়েশা আবার কি? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ বিনতু আবু বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা, আমার আপনি চিনেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি এবার বলে, হ্যাঁ আয়েশা, মান আবু বকর। আবু বকর আবার কি? আম্মা জান আয়েশা বলে, বুঝলাম না। নবীরে দেখলাম আমার সাথে কথা বলতেছে, হঠাৎ করে নবীজি আমারই চিনে না। আমার বাবা আবু বকর কি চিনে না? কারণটা তো বুঝলাম না। নামাজের সময় যখন হয়ে গেল, যাক আল্লাহর নবী নামাজটা পড়ে ঘরে আসলে আমি জিজ্ঞাসা করবো। বাইরে আমার নবীজি নামাজ পড়িয়া আম্মা জান হুজরাতে আসিয়া যে মাত্র দরজার সামনে হাজির হয়েছে, আম্মা জান আয়েশা বলেন, নবীজি বলেন দেখি আনমান আনা, আমি কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, তুমি তো আনতে আয়েশা, তুমি আয়েশা আমার আদরের স্ত্রী আয়েশা। এবার আম্মা জান আয়েশা বলে, নবীজি বলেন তো আমার আব্বার নাম কি? আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তোমার বাবা আবু বকর, তোমার বাবা আবু বকর আমার হিজরতের সাথী। আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলে, আল্লাহর নবী বলে, আবু বকরের ধন সম্পদ আবু বকরের কোনদিন মূল্য দিয়া আমি নবীজি কোনদিন আবু বকরের ঋণ পরিশোধ করতে পারবো না। আয়েশা তুমি আমার জিগাও তোমার আব্বার নাম কি? তুমি আমার আমার আম্মা জান আয়েশা বলে, নবীজি বলেন তুই এবার দেখি মুয়াজ্জিন যখন আজান দেয় আমি আয়েশাকে চিনেন না কেন? আমার বাবা আবু বকর কে চিনেন না কেন? কারণটা কি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আয়েশা মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহর ভয় আমার চতুর্দিক দিয়ে এমন ভাবে বেষ্টন করে রাখে, আয়েশা আমি তখন তোমাকেও চিনি না, তোমার বাবা আবু বকর কেউ চিনি না। কারণ নবীরা সবচেয়ে আল্লাহকে ভয় করে। যারা বলেন ঠিক কিনা? নবীরা যাদের ঈমান বেশি, সবচেয়ে বেশি ঈমান হলো নবীরা, নবীরার ঈমানও বেশি, নবীদের পরীক্ষাও বেশি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম যখন আমার কান মুবারকে আসে তখন আমি দুনিয়ার কোনো মানুষকে চিনতে পারি। সুবহানাল্লাহ। নবীরার ভয় আসেনি? আরো জোরে বলেন আসেনি? এর আমার খলিফাতুল মুসলিমিন উনিও সারা জাহান পরিচালনা করছেন, ওনারও ভয় আসে না নাই? বাইরে আমার খলিফাতুল মুসলিমিন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, যে মাত্র কোলা তেলাওয়াত করতে করতে এই আয়াতে আসলে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে বলবে, ও অপরাধীরা আমার নেককার বান্দাদের থেকে দূরে সরে যাও। বাইরে আমার খলিফাতুল মুসলিমিন যে মাত্র এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী খলিফা ওমর এই আয়াত যখন আসে উনি আর তেলাওয়াত করতে পারে না, থরথর করে নামাজ থেকে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইত। না জানি হাসরের ময়দানে আল্লাহ না জানি আমি খলিফা ওমর কি বলি, ওমর আমার নেককার বান্দাদের থেকে তুমি পৃথক হয়ে যাও। দেখছেন নিকারবার
আল্লাহ নবী 10 জন সাহাবীরে সুসংবাদ দিছে দুনিয়ার জমিনে। এর মধ্যে 2 নাম্বার নাম হলো ওমর। ওনার ভিতরে যদি এত ভয় থাকে, আপনার আমারে কতটুক টাকা দরকার জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভয় ছাড়া পৃথিবীতে কেউ মানুষ নাই। ইমাম মাসনুদে ইমাম আবু হানিফা এই কিতাবের মধ্যে লিখছেন, ইমাম আবু হানিফা যখন এই আয়াত তেলাওয়াত করতেন উনি হুঁশ থাকতেন না, উনিও নামাজ থেকে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন। সুবহানাল্লাহ। তাইলে উনি লিখছেন যে সাকসেসফুল মুমিন ওই যার জিন্দেগিতে কোনো ভয় নাই। 2 নাম্বার ব্যাখ্যা দিতে অনেক লম্বা। 2 নাম্বার হলো সাকসেসফুল মুমিনের 2 নাম্বার গুণ হলো তারা যাদের জিন্দেগিতে কোনো পেরেশানি নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যাদের টাকা পয়সা বেশি, আপনারা কি মনে করেন তাদের পেরেশানি বেশি? তাদের পেরেশানি নাই? যাদের টাকা পয়সা বেশি তাদের টেনশন আরো, বলেন বেশি না? বেশি না? আপনার আমার কোনো পেরেশানি নেই, যা খাইলাম তা খাইলাম, রাস্তাটা 12টা না 1টা না 13টার সময় গেল, ডাইতের কোনো ভয় পেরেশানি চিন্তা নাই। কিন্তু যাদের টাকা বেশি তাদের পেরেশানি তত বেশি। কোন দিক দিয়ে জানি সন্ত্রাস ডাকাতের দলেরা আক্রমণ করে, জোরে বলেন ঠিক কিনা? ঘুমও আসে না, টাকার হওয়ার ঘুম আসবে কই থেকে? দুশ্মনের ভয়ে বড়ি না খাইলে ঘুম আসে না, জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার লিখছেন যে 3 নাম্বার গুণ লিখছেন ওইটা হলো মনে যা চায় তা যদি কেউ করতে পারে তাহলে এই হলো এই পৃথিবীতে সাকসেসফুল। আমরা মনে যে কত কিছু চাই, জোরে বলেন ঠিক কিনা? কার না মনে চায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়? কিন্তু হইতে পারি? হইতে পারি? মন যা চায়, মন তো কত কিছু চায়, কিন্তু আমরা তো জোরে বলেন পাই নাকি? মনটা তো চায় যে এই পাহাড়ে কান্দি গ্রামটা যদি আমার হয়ে যেত, আমি আর সকিনার মারে নিয়ে কত সুন্দরভাবে থাকতাম, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মুমিন যদি হও, ইমানদার যদি হও, আমল নিয়ে যদি কবরের ভিতরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা জায়গা বানাইছে, ওই জায়গার ভিতরে যদি যাও বান্দা তোমার মনে যা চাইবে চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে একটা সেকেন্ড দেরি করবেন না। ওই জায়গার নাম হলো জান্নাত। বলেন কি? জান্নাত। জান্নাতের ভিতরে গেলে আর কোনো পেরেশানি থাকবে না, মনে যা চাই তাই পাইব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন সূরা হামিম সেজদার 31 নম্বর আয়াত 32-30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ জানাইছে। আর জান্নাতের ভিতরগুলি মনে যা চায় চাইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আসতে একটা সেকেন্ড দেরি হবে না, জোরে বলেন ঠিক কিনা? ওই জান্নাতে গেলে আপনার যা মনে চায় তাই পাওয়া যাবে, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী হাদিস বলেন, আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতিরা, কোন একজন জান্নাতের ভিতরে যখন যাবে দেখবি সুন্দর একটা পাখি জান্নাতের ভিতর দিয়া উড়াল পারতেছে। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতের মনে মনে চাইবে, আহারে এই জান্নাতি পাখিটা যদি বুনা কইরা খাইতে পারতাম কতই না মজা লাগতো, জোরে বলেন ঠিক কিনা? পাখি খাওয়ার স্বাদ বোঝেন না? পাখি অনেক খাইতে মজা, জোরে বলেন ঠিক কিনা? বাইরে আবার আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতিরা শোনো, ওই জান্নাতি মনে মনে বলবি, জবান দিয়া বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে মাত্র ওই আল্লাহর বান্দা মনে মনে বলবে, আল্লাহ এই পাখিটা যদি বুনা কইরা খাইতে পারতাম কতই না ভালো হইতো। মনে মনে বলতেছেন, বলেন কেমনে? জবান দেয় না, মনে। আল্লাহ রাব্বুল আলামিন মনের কথা জানেন কিনা? আর জোরে বলেন জানেন কিনা? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দারে তোমার দিলের ভিতরে কল্পনা হওয়ার আগে তোমার দিলের ভিতরে কি আছে দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি, জোরে বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওই জান্নাতি মনে মনে তামান্না করতে দেরি হবে। আল্লাহর নবী বলে ওই জান্নাতি পাখিটা সঙ্গে সঙ্গে 2 রকমের বোনা হইয়া তার সামনে আসতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী আর বলেন কোন জান্নাতি যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতি আপেলের বাগানে যাবে, আল্লাহর নবী বলেন দুনিয়ার জান্নাতের আপেলগুলো দেখতে যদিও দুনিয়ার আপেলের মতো, কিন্তু উম্মতেরা রে, দুনিয়ার আপেলের চাইতে হাজার হাজার গুণের স্বাদ হলো জান্নাতি আপেল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি বলেন ওই জান্নাতি আপেলের বাগানে যখন যাবে দেখবি এমন সুন্দর সুন্দর বড় বড় আপেল দেখা যায়, ওই জান্নাতি চোখ মিলিয়া চাইতে থাকবে, আপেলের ভিতর থেকে আওয়াজ আসবে, জান্নাতি তাকায় রইলা কেন, খাবা নাকি? সুবহানাল্লাহ বলে। জান্নাতের আপেলের ভিতর থেকে কথা আছে, এই জান্নাতি তাকায় রইলা কেন, খাবা? সুবহানাল্লাহ। জান্নাতি তো টাস্কি লেগে গেছে, আরে আপেলেও তো আবার কথা কয়। যেটা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে যদি এখন যদি একটা কুকুর এসে বলে এই কেটা কেটা ওয়াজ হয়েছে না, এটারে খিচুড়ি দেওয়া যাবে না, আশ্চর্য হইতেন না? আরে কুকুরের কথা বলে আশ্চর্য হওয়ার কথা কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওই জান্নাতি আপেলের বাসা শুনিয়া আশ্চর্য হবে, পারার জন্য কাছে যাবে, পারবে ওই আপেলটা সলকা সিলাইয়া দেখবে, সলকা সিলাইয়া খাওয়ার জন্য যখন তৈরি করবে, আল্লাহর নবী বলেন আপেলের ভিতরে দেখবে সুন্দর একজন বউ ঘুমটা দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতি বলবে আল্লাহ বুঝলাম না আপেল আনলাম কার জন্য, কিন্তু আপনে সিলকা সুলাইয়া দেখি আপেলের ভিতরে সুন্দরী বউ ঘুমটা দিয়ে আসিস। বলেন ঠিক কিনা? তখন ওই জান্নাতের আপেলের ভিতরে থেকে ওই আপেলের হুর ওই সুন্দর মহিলা ঘুমটা সরাইয়া জান্নাতিকে ডেকে ডেকে বলবি ও জান্নাতি, মহান আল্লাহ তোমার সম্মানে তোমার ইজ্জতে এই আপেলের সাথে আমি সুন্দরী বউকে আল্লাহ বোনাস দান করেছি। সুবহানাল্লাহ বলে। পায়রামান, এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এইভাবে বলতে গেলে অনেক লম্বা, তো জান্নাতের ভিতরে গেলে আর কোনো সমস্যা হবে? বুখারীর হাদিস শোনাচ্ছি ঘটনা। আল্লাহ রাসূল বলেন যে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে এক জান্নাতি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কৃষিকাজ করতে মনে চাই। জান্নাতের ভিতরে কৃষিকাজ করতে আর কোনো কাম বেজে না। তোর আল্লাহ বলবে এই নাফরমান বান্দা, তোরে যে জান্নাতে এত নাজ নেমত দিলাম এগুলি কি তোমার হইছে না? কো আল্লাহ হইছে, কিন্তু আমার মনে বড় আশা আমি কৃষিকাজ করব। জোরে বলেন ঠিক কিনা? এখন এটা তো জান্নাত, মনে যা চাই তাই দিতেইব, না দিলে তো আবার নবীর কথা মিথ্যে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই জান্নাতি যে মাত্র আল্লাহর কাছে আবেদন করবি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কিছু দানের বিচি দিবে, নে বান্দা। হাদিসে আল্লাহর রাসূল বলেন ওই জান্নাতি দানের বিচিগুলি জমিনে ফলতে দেরি হবে, জ্বালা হইয়া দান হইয়া পেকে পড়তে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে এই নিমুখ খারাপ বান্দা, এখন জান্নাতের জমিন থেকে আসমান পর্যন্ত তো আকাশ উপর পর্যন্ত এই দান ভরে গেছে, এখন এইগুলি কই নিবি নে, কারণ দানের স্তূপ হয়ে গেছে, নিবি কই নিবি নে। ভাইরা আমার, এই হাদিস যখন গ্রাম্য সাহাবীর উপস্থিতি আল্লাহ নবী শোনাচ্ছেন, ওই গ্রাম্য সাহাবী কি বলে নবীজি আমি আল্লাহর কসম করে বলতে পারি আমরা কোনোদিন চাবো না, কারণ কৃষিকাজ করা পেশা আমাদের নয়। ওই লোকটা হয়তো আনসারি লোক হবে অথবা কুরাইশ বংশের লোক হবে। আল্লাহর কসম করে বলতে পারি আমরা তো কৃষিকাজ করিও না, আর আল্লাহর কাছে সেই দরখাস্ত করব না। বাইরে আমার এই গ্রাম্য সাহাবীর মুখে এই কথা শুনিয়া আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দা
জান্নাতের ভিতরে যদি যাও আল্লাহ রাব্বুল আলামিন চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে একটা সেকেন্ড দেরি হবে না। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। আল্লাহ বলে বান্দা সফল কাম মুমিন যদি হও আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই 10টা আয়াত আল্লাহর নবী বলি এই 10টা আয়াতের ভিতরে মহান আল্লাহ 7টা গুণ বয়ান করছেন। আয়াত হলো 10টা, গুণ হলো 7টা। এই 7টা গুণ যদি আমার আপনার ভিতরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তোমাদের বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতগুলি তেলাওয়াত করি আল্লাহ নবী সাহাবীদেরকে শোনাইলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলি মুমিনরা সফল কাম, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের 7টা গুণ বয়ান করছেন। ওই 7টা গুণ শুনতে রাজি আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? হুজুর এতকুনি ভালো আছে, জান্নাতুল ফেরদাউস যাইতাম এটাই ভালো আছে, কিন্তু আমলের কথাগুলি আর মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যেতাম রাজি। যদি বলি বাবা জান্নাতে কারা যাবেন হাত উড়ান, হাত তো উড়াইবই, পারলে 2 পাও উড়াইব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন বলবো যে আমল করেন আল্লাহ না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের 7টা গুণ আল্লাহ ধারাবাহিকভাবে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে বান্দা সফল কাম মুমিনের 7টা গুণের প্রথম নাম্বার গুণ বান্দা যারা নামাজ পড়ে ভয় ভীতি নিয়া নম্র ভদ্র হইয়া যারা নামাজ পড়ে খুশু এবং খুজুর সহিত এরা হইল সাকসেসফুল মুমিনের 1 নাম্বার গুণ। সুবহানাল্লাহ। তাহলে সাকসেসফুল মুমিনের প্রথম নাম্বার গুণ হলো যারা নামাজ পড়ে, শুধু নামাজ পড়েই না, নামাজটা হতে হবে তাদের খুশু এবং হুজুর সহিত একাগ্রতা। হযরত আলী বলেন খুশুর ব্যাখ্যা উনি লেখছেন নামাজের মধ্যে দৃঢ়তা, একাগ্রতা। নামাজ পড়লে শয়তানে কিন্তু আমাদের মন এদিক সেদিক নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাইরে এবার শুনে নে আয়াতের শানে নজুল। আল্লাহর নবী যে মাত্র এই আয়াত নাজিল হওয়ার পরে প্রাথমিক অবস্থায় আল্লাহর নবী যখন নামাজ পড়তেন নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া উপরের দিকে তাকায় থাকতেন। কেন? কারণ জানি জিবরাইল আসে। নবীজি উপরের দিকে তাকায় থাকে যে জিবরাইল আসে কিনা। সাহাবায়ে কেরাম কত অবস্থায় উপর দিকে নামাজে দাঁড়ায় উপর দিকে তাকায় থাকতেন যে জিবরাইল নবীর কাছে জিবরাইল আসেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এটা সুন্দর লাগে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শানে নজুল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন সফল কাম মুমিন যারা হইবা নামাজ তো পড়বা, এমন নামাজ নয় আমি রাসূল যেভাবে নামাজ পড়ছি সেইভাবে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা আমি রাসূল যেভাবে নামাজ পড়ছি, যেভাবে আমাকে পড়তে দেখেছো ওইভাবেই নামাজ পড়ো।
আর আমাদের অবস্থা হলো নামাজের, যে নামাজে খুশু কি আছে, একটা মশাও যদি কামড় মারে নামাজে মুসল্লি নামাজ থেকে হাত তুইয়া মশাটারে মাইরিয়া একবারে জানাজা দিয়ে আবার হাত উঠায়। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার খুশুর ব্যাখ্যা লেখে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীও নামাজের মধ্যে এমন মনোযোগ ছিলেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজ পড়তেন তাদের মাথার মধ্যে পাখি পাখি বৈশা থাকতো। সুবহানাল্লাহ, মনে করতো এটা মনে গাছ। সুবহানাল্লাহ বলবেন। বাইরে আমার খুশুর দৃষ্টান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীদের খুশুর বর্ণনা করেছেন। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে ফেরার পথে গজওয়ায়ে জাতুর রেকা নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার সময় পাহাড়ি পাদতলে গাটিতে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর নবী দুইজন সাহাবীকে দাঁড় করালেন, কে আসো আজকে রাত্রে আমাদেরকে পাহারা দিবা? কে আসো আমাদের কি পাহারা দিবা? কারণ দুশমনের ভয় আছে, এই গাটিতে পাহাড়ের গাটিতে দুশমনের ভয় আছে। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার দুইজন সাহাবী দাঁড়াইছেন, আম্মার বিন ইয়াসির, হাব্বাদ বিন বিশর, দুইজন সাহাবী আল্লাহর নবী নিযুক্ত করলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা বাকিরা তোমরা ঘুমায় যাও, আম্মার বিন ইয়াসির, হাব্বাদ বিন বিশর এই দুইজন সারা রাত্র তোমাদেরকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। আমরা হইলে সারা জন ঘুমায় রইছে, আমরা যদি হইতাম বলতাম চলো দুইজনে গল্প করি। জোরে বলেন ঠিক কিনা? দাঁড়াইতে খেলাম নাই, চলো গল্প লেগে যাই। কারণ আমরা তো শ্বাস চলো গেলে এই বেড়ার সমালোচনা, ওই বেড়ার সমালোচনা। জোরে বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম হলো আমাদের উল্টা। সুবহানাল্লাহ। দুই সাহাবী পরামর্শ করে, আম্মার বিন ইয়াসির আর হাব্বাদ বিন বিশর, দুই সাহাবী পরামর্শ করে, ভাই দুইজন ঘুমায় লাভ নাই, দুইজন একেবারে দাঁড়ায় থেকেও লাভ নাই। যদি দুইজন একেবারে দাঁড়ায় থাকি তাহলে এক সময় দুজন একসাথে ঘুমাই যাবো। জোরে বলেন ঠিক কিনা? এক কাজ করি, আপনি আগে ঘুমান, তারপর আমি ঘুমাবো, আবার আপনি উঠবেন, আমি ঘুমাবো। যুক্তিসঙ্গত কথা। জোরে বলেন ঠিক কিনা? এই বলিয়া আম্মার বিন ইয়াসির ঘুমায়া গেলেন, হাব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় লইলেন। এখন একজন উনি বাবা, হারে দাঁড়ায় থেকে লাভ নাই, বরং নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। দাঁড়াই থেকে লাভ কি? নামাজ পড়ি। এই বলিয়া হাব্বাদ বিন বিশর নামাজে দাঁড়া গেলেন, সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। এত লম্বা সূরা, 11 পৃষ্ঠা লম্বা সূরা, সূরা কাহাফ তেলাওয়াত করতেছে আর মজাই লাগতেছে। এদিক দিয়ে কাফেররা এসে দেখে পাহারাদার তো থাকবো দুইজন, দূরে থেকে দেখা তো যায় একজন। এটা কি মানুষ নাকি গাছ? কয়টা কি মানুষ নাকি গাছ? এটা তো জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ পাহারাদার তো দুইজন হয়, সে তো একজন। এই বলিয়া একটা তীর মারছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে মাত্র তীর মেরেছে এটা কি গাছ নাকি মানুষ? কাফেররা জানানোর জন্য, সঠিক বুঝ নেওয়ার জন্য তীর মেরেছে। হাব্বাদ বিন বিশর নামাজে দাঁড়ায়া সূরা কাহাফ তেলাওয়াত করে ওনার পেটে গিয়া তীর মেরেছে। নামাজ সারে না, নামাজ সারে না। আবার কাফেরের দুলেরা আবার আরেকটা তীর মেরেছে। এটা কি গাছ না মানুষ? লড়ে না। এই বলি করি একটা নয়, দুইটা নয়, এক এক করে 3টা তীর মেরেছে। উনি রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু নামাজ সারে না। হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আমি না বিশ্ব নবীর পাহারাদার, আমি না বিশ্ব নবীর পাহারাদার। আমার এই ভয় যদি না থাকতো আমি আমার জান দিয়ে দিতাম, তারপরেও নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসিরকে উঠাইলেন, ওঠো। আম্মার বিন ইয়াসির উঠা দেখে ওনার গায়ে 3টা তীর বিছে। এবার আম্মার বিন ইয়াসির দেখি বলি, হে আব্বাস বিন বিশর, আমাকে আগে কেন জাগাইলা না? আমাকে আগে কেন বললা না? আব্বাস বিন বিশর বলেন, হো সাথী ভাই, আম্মার বিন ইয়াসির সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, এত মজাই আমার কাছে লাগতেছিল। সূরাটা শেষ না করিয়া
আমার নামাজ শেষ করতে মনে চাচ্ছিল না, এত মজাই লাগতেছিল, এত ভালোই লাগতেছিল, এত মনে শান্তি লাগতেছিল, যে কারণে সূরাটা না শেষ করিয়া আমি তেলাওয়াত ছাড়তে আমার মনে চাচ্ছে না। এই কারণে আমি তোমাকে ডাক দেই না। হঠাৎ করে আমার মাথায় ভয় এসে গেছে, আমি না আল্লাহর নবী, বিশ্ব নবীর পাহারাদার। এই বই যদি আমার না থাকতো আমি হাব্বাদ বিন বিশর জীবন দিয়ে দিতাম, সব কিছু দিয়ে দিতাম, কিন্তু সূরা কাহফ যে মজা লাগতেছিল, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও আমি নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এজন্য আল্লাহ বলেন সফল কাম মুমিনের প্রথম নাম্বার গুণ হইল তারা নামাজ পড়বে খুশু এবং খুজুর সহিত। হুজুর নামাজ হইতে পড়ি না, নামাজ হইতে পড়ি না, কি এর খুশু আর খুজু? হুজুর বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত আলী নামাজে দাঁড়াইছে, পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তিল লাগছে, খুলতে দেয় না। নামাজে দাঁড়াইছে, ফাতেমা সাহাবীদেরকে বলে পাও থেকে খোলো। হযরত আলী নামাজে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়া তীর টেনে খুলেছে। নামাজ শেষ করার পরে দেখে পায়ে তীর নাই, পাতলা লাগে। ডেকে ডেকে বলে আয়েশা, কে আমার পা থেকে তীর খুলেছে? ফাতেমা ডেকে বলে স্বামী হে, কেন আপনি কি জানেন না আপনি যখন নামাজে দাঁড়াইছেন নবীর সাহাবীরা পিছন দিক দিয়ে টেনে টেনে খুলেছে, আপনি কি কোনো খবর পান না? আলী ডেকে ডেকে বলে ফাতেমা, আল্লাহর কসম করে বলি, কোন সময় আমার পা থেকে তীর খুলেছি আমি আলীর কোনো খবর নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিনের এক নম্বর গুণ হলো যারা নামাজ পড়ে খুশু এবং খুজুর সহিত, অর্থাৎ নামাজ পড়ে একাগ্র চিত্রে। এইভাবে নামাজে দাঁড়ায় মনে হয় আমার জীবনের শেষ নামাজ এটাই, হয়তো আমার জীবনের শেষ নামাজ, এই মনে করিয়া যারা নামাজে দাঁড়ায়, সামনে পিছনে আল্লাহ সামনে দেখতেছেন, পিছনে মালাকুল মউত আজরাইল, ডাইনে ভাবে কিরামান কাতিবিন ফেরেশতা আছে না? ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে বান্দা, কিরমন কাতিমিন, দুইজন সম্মানিত লেখক আমি আল্লাহ তোমার কাঁধে, দুই কাঁধে ফিট করে সিসি ক্যামেরায় রেখেছি, স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহ আমি তার সারা পৃথিবী ভিডিও ফটো করতেছি। হ্যাঁ বান্দা, কিয়ামতের ময়দানে তোমার আমল নামা যখন খুলে দেওয়া হবে, তোমার আমল নামা যখন ওপেন করে দেওয়া হবে, বান্দা তুমি সব কিছু দেখতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? বান্দা জুলুম করো না, অত্যাচার করো না, সব আমি আল্লাহর কুদরতি ডায়েরিতে লিপিবদ্ধ আছে। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু মিজান, সব কিছু আমল দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমান, আল্লাহ তাতগাউ ফিল মিজান, আমি আল্লাহ মিজান দাড়ি পাল্লা কায়েম করব। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এ বান্দা মাফি কম দিস না, সব কিছু আমার সম্মানিত দুই ফেরেশতা কিরামাল কাতিবিন, সব কিছু বান্দা তোমার লিখতেছে, সব কিছু অডিও ভিডিও স্যাটেলাইটের মাধ্যমে, ভিডিও ফটোসের মাধ্যমে আল্লাহ সব কিছু তোমার কিয়ামতের দিন প্রকাশ করে দেবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মানব এবং জানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আই আলা, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান।
হে জিন এবং মানব জাতি, আমি আল্লাহ কোন জিনিস তোমার অভাব দিলাম, কোন জিনিসটা আমি আল্লাহ কমতি দিলাম, আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা, জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সব কিছু ভিডিও ফুটেজের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে আমি আল্লাহ তুলে ধরেছি। কিয়ামতের ময়দানে এগুলো আমি ফুটেজ করে দেব, জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের 2 নাম্বার গুণ বয়ান করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলে, বান্দা সফল কাম মুমিন যদি হও, 2 নাম্বার গুণ হলো তোমার জবানটারে কন্ট্রোল করো। অযথা কথাবার্তা থেকে তোমার জবানটারে হেফাজত করো, কারণ জবান দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়ে যায়, বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ, এক হাদিসে আছে একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে যাবে, জোরে বলুন কত হাজার বছর? 7000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, সাধারণ কথা নয়, সফল কাম মুমিন হইতে হইলে বান্দা তোমার জবানটাকে শিরকি, বেদাতি, কুফরি, গীবত, শিকায়ত সব রকমের কথাবার্তা থেকে তোমার জবানটারে হেফাজত করো। বুখারীর হাদিস শোনাচ্ছে, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি নাকি 2 জিনিসের জিম্মা নিবে, জোরে বলেন কয় জিনিস? যে ব্যক্তি না আমি 2টা জিনিসের জিম্মা নিবে, আমি বিশ্ব নবী তার জান্নাতের জিম্মা আমি বিশ্ব নবী নিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিস? 2টা জিনিসের জিম্মা যদি বান্দা নাও, আমি বিশ্ব নবী তোমার জান্নাতের জিম্মা নিব। এর মধ্যে 1 নাম্বার হইল, বান্দা তুমি যদি তোমার জবানটারে কন্ট্রোল করতে পারো, তোমার জবান দিয়ে মুখ দিয়ে যা আসে তা বলো না, তোমার জবানটারে যদি কন্ট্রোল করতে পারো। আর 2 নাম্বার হলো, তোমার লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ জবান দ্বারা মিথ্যা কথা হয়, জোরে বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহ বলেন সূরা ফুরকানের আয়াতে, আল্লাহ বলেন মিথ্যা কথা বলা অন্যায়। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষীও দেয় না, কারণ মিথ্যা সাক্ষীও দিলেও গুনাহ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম মুমিনের 2 নাম্বার গুণ, যারা জবানটারে হেফাজত করে মুখ দিয়া যা আসে তা বলে না, জোরে বলেন ঠিক কিনা? সাধারণ কথা নয়, জবানটারে সফল রাখা বড় কঠিন। লজ্জাস্থান হেফাজত করা যায়, জানাবে বিচার না করলে চলে, কিন্তু মুখটা ফির ফিরি বন্ধ করতে হয়, জোরে বলেন ঠিক কিনা? ওইগুলো হেফাজত করা যায়, কিন্তু জবানটারে হেফাজত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ বলেন 3য় নাম্বার সফল কাম মুমিনের গুণ হলো, যাদের আল্লাহ মাল দিয়েছেন, ওই মাল যাকাত ফরজ হলে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই মাল সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। রিজিকের মালিক কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলে, আমার রিজিক দাও বান্দা, তুমি তো শুধু বুক দখলের অধিকার, আমি আল্লাহ তোমার ধন সম্পদ দিলাম, ওই আমি আল্লাহর সম্পদ থেকে বান্দা তুমি হজ ফরজ হইলে হজ করবা, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিবা। এটা হইল সফল কাম মুমিনের বয়ান, জোরে বলেন ঠিক কিনা? যাকাতের 2টা ব্যাখ্যা তাফসীরে মাযহারিতে লিখছেন, যাকাতের ব্যাখ্যা হলো 2টা। এখানে যাকাত দ্বারা মূল হলো মালের যাকাত, আরেকটা হলো যাকাত শব্দের অর্থ হলো পবিত্র। যাকাত শব্দের অর্থ কি? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা।
কিন্তু এখানে মুরাদ হলো যাকাত, অর্থ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের 4 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন সফল কাম মুমিনের 4th নাম্বার গুণ হলো যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা তাদের পথপবিত্র স্ত্রী এবং দাস দাসী ব্যতীত, দাস দাসী ব্যতীত যারা অন্য জায়গায় অন্যায়ভাবে জানা বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারী হলে যে জাহান্নাম নিশ্চিত, কোন দলিল দেওয়ার দরকার। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআ। আল্লাহ বলেন বান্দা সীমা লঙ্ঘন হইবা আর দুনিয়াকে প্রাধান্য দিবা, জাহান জাহিম নামক জাহান্নাম তোমার জবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা সীমা লঙ্ঘন হবে না। যাদেরকে আল্লাহ বৈধ দিয়েছেন স্ত্রী এবং দাস দেশি, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের 6 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন সফল কাম মুমিনের 5 নাম্বার গুণ হইল যারা তাদের আমানত ঠিক রাখে। আমাদের সমাজে আমানত নাই, কথার কোনো আমানত নাই, টাকার কোনো আমানত নাই। আমানত একবার চলে গেছে। কথা ভাই, এই কথাটা কারো কাছে বলবা না, এটা আমানত। টাকা দিলাম আমানত, তোমার কাছে জমি রাখলাম আমানত, কারো কাছে বলবা না, এটা আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। ওয়া আহদিহিম রাউন। 6 নাম্বার গুণ হইল যারা নাকি তাদের ওয়াদা ঠিক রাখে। ওয়াদা ঠিক নাই আমাদের সমাজে। আরেক হাদিসে বলছে আল্লাহ রাসূল বলে যার ওয়াদা নাই, যার ওয়াদা ঠিক নাই, যার আমানত নাই, তার কোনো দিন নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার সফল কাম মুমিনের গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। সফল কাম মুমিনের 7 নাম্বার গুণ হলো যারা নামাজের হেফাজত করে। যারা নামাজের হেফাজত করে, হেফাজতের ব্যাখ্যায় লেখছে যারা ফরজ নামাজের হেফাজত করে, ওক্ত সময় হয়ে গেলে জামাতের সহিত তারা নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম গুণের ভিতরে মুমিন বান্দার সফল কাম গুণের 1 নম্বর যেটা বলছেন সেটা হলো নামাজ শুরু করছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েই এটা শেষ করছেন। তাফসীর কারক লেখছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় ইবাদতের মধ্যে হলো নামাজ। নামাজ দিয়ে আল্লাহ সফল কাম মুমিনের গুণ শুরু করছেন, আবার নামাজের মাধ্যমে আল্লাহ শেষ করছেন। এতে বুঝাই দিয়েছেন মুসলমান হওয়ার পরে ইবাদতের মধ্যে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ইবাদত ওইটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।